একটা সম্পর্কে পূর্ণতা দেওয়ার জন্য দুইটা মানুষকে অনেক বেশি কষ্ট করতে হয়। জয় আর আশা সেম ক্লাসমেট। আজকে আমরা সব ফ্রেন্ড সার্কেল জয় আর আশার বিয়েতে এসেছি। আমরা যখন সবাই একসাথে কলেজে যেতাম তখন আমরা সবাই ভাবতাম জয় আর আশার বিয়েটা আমরা কবে খাবো। আলহামদুলিল্লাহ সেই শুভক্ষণ, সেই শুভ দিন চলে আসছে। 8 বছরের সম্পর্ক পূর্ণতা পাওয়া মানে অনেক কিছু। আজকের এই দিনটার জন্য আমরা সব ফ্রেন্ড সার্কেল অপেক্ষা করেছিলাম। আমরা সবাই আস্তে আস্তে সন্ধ্যা থেকে আশাদের বাসায় আসা শুরু করেছিলাম, কারণ যেহেতু আশার হলুদটা হচ্ছে আশাদের বাড়িতে, জয় আর আশার হলুদ একই সাথে হবে। এই দিনটার জন্য আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে অনেক টেক্সট করেছি, অনেক প্ল্যানিং করেছি। আমাদের মেসেঞ্জার গ্রুপে কথা হয় জয় আর আশা যেহেতু আমাদের সবার ফ্রেন্ড, সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিয়েছিলাম মেয়েরা সবাই আশার পক্ষে থাকবে আর ছেলেরা সবাই জয়ের পক্ষে থাকবে। তো আমরা এটাই চাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি যে জয় আর আশা চলে আসছে। এখন ওরা দুইজন একসাথে খুব সুন্দর করে একটা এন্ট্রি ডান্স দিবে। के 2 कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजे डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए।
দিয়া ভালোবাসি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি এখন তো চাঁদেও চিনে না আমারে সূর্য চিনে না হলুদের প্রোগ্রাম শেষ হতে অনেক রাত হয়েছিল। তো বাসায় আসার পর সবাই মোটামুটি অনেকটা ক্লান্ত। বিয়ের কোণে তো আর আমাদের জন্য চা বানাতে পারবে না, সেই জন্য বর্ষা আমাদের জন্য চা বানাচ্ছিল। সাবা জয়কে মেহেদি পরিয়ে দিচ্ছিল, তো আমি বললাম জয় একটু মেহেদিটা দেখা, সাবা খুব ভালো মেহেদি পরাতে পারে। আমরা ডিনার করেছিলাম রাত 9টা বাজে, তো আমাদের খুব বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। তারপর জয় আমাদের কয়েকজন ফ্রেন্ডকে বলে বাহির থেকে পরোটা আর সবজি কিনে নিয়ে আসার জন্যে। তো আমরা চা নিমকি খাওয়ার পর তারপর এখানে বসে সবজি আর পরোটা খাচ্ছিলাম। তো খাবার দাবার খাওয়ার পর তারপর আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু ভোর হলেই আমার কিছু ফ্রেন্ড তারপর জয় সবাই বের হয়ে যাবে। তো আমি সাবাকে বলি যে সাবা আমার হাতে একটু মেহেদি পরিয়ে দে। আসলে সবসময় আমারই সবাইকে মেহেদি পরাতে হয়। আমার হাতে মেহেদি পরাবে এরকম মানুষ আমি কখনো খুঁজে পাই না। যেহেতু সাবা ভালো মেহেদি পরাতে পারে, তো সাবাকে আমি বলছিলাম যেহেতু সবাই আড্ডা দিচ্ছি এফাকে আমাকে একটু মেহেদি পরিয়ে দে। তো জয় যেহেতু ভোরবেলা বের হয়ে যাবে কিন্তু কোনোভাবে বের হতে পারছিল না, বাইরে এত বেশি বৃষ্টি, কিন্তু ওর তো আবার রেডি হয়ে আসতে হবে। এই যে জয় চলে যাচ্ছিল। তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়ের কোণে একটু ঘুমাইতে পারা নাই, ও পার্লারে চলে গিয়েছিল। তারপর আশা আমাকে ঠিক 11টায় কল দেয়, বলে যে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্যে, ওর জন্য যেহেতু ফুল নিয়ে যাই। তো আমি আর পদ্ম চলে যাচ্ছিলাম আশাদের বাসা থেকে একদম পার্লারে। তো এখান থেকে আমি গোলাপ কিনে নিচ্ছিলাম, গোলাপ কিনে তারপর পার্লারে চলে আসছি। আসার পরে দেখি যে আশার সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন যে পদ্ম সেজে নিচ্ছিল, আমি আর পদ্ম শুধু ড্রেসগুলো পরে চলে আসছি, বাকি সাজটা আমরা পার্লারই করব। তো আমি সেজে বসেছিলাম, এমন সময় স্নেহা আর বর্ষা চলে আসছে, কারণ আশার সাজটা আরেকটু নাকি বাকি আছে। এই ফাঁকে স্নেহা, বর্ষা, আমি, পদ্ম আমরা সবাই লোকনাথ দিঘির পাড় চলে যাচ্ছিলাম। লোকনাথ দিঘির পাড় গিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি তুলব, আর আমি কিন্তু ওদের সবাইকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম। এই যে কত সুন্দর লুক দিচ্ছে বর্ষা। তারপর আমাদের মনে হলো যে আমরা একটু ফুচকা খাই, তারপর আমরা এখান থেকে কিছু ফুচকা খাই। ফুচকা খাওয়ার সময় ফোন দেয় আশা যে ওর সাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই চলে যাচ্ছিলাম আশাদের বাসায়। আশাদের বাসায় আসার পর শুনি যে জয় চলে আসছে। তারপর আশা, বর্ষা আমরা সবাই একসাথে জয়কে গেট ধরার জন্য দাঁড়িয়ে যাই। তো এখানে কোনেও দাঁড়াই, জয়কে গেট ধরবে, কারণ ওরা যেহেতু একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল, এখন ওদের সম্পর্কটা পাল্টে গেলেও কিন্তু ওরা বেস্ট ফ্রেন্ডের মতনই চলাফেরা করে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম গেট ধরার জন্য। এই যে কোনে বরকে শরবত খাওয়াই দিচ্ছিল। এই জায়গায় আমরা একবার জয়কে দুলাভাই ডাকছিলাম, আরেকবার তুই বলেও ডাকছিলাম। তারপরে এই যে আমরা সবাই একসাথে খেতে বসে যাই গ্রুপ ছবি তোলার পর। তো সবার প্রথমে চাইনিজ সবজি দেওয়া হয়, তারপরে চিংড়ি মাছ, তারপর রোস্ট, তারপর গরুর মাংস, তারপর দই। আসলে প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল। যেই দিনের জন্য আশার জয় বহু বছর ধরে অপেক্ষা করে আসছিল, সেই মুহূর্তটা এখন চলে আসছে। আসলে জয় কবুল বলার সাথে সাথে আমরাই এমন ভাবে সবাই হাসি দিয়েছিলাম। এখন সেই মুহূর্ত, যে মুহূর্ত সে দোয়া করবে, এখন সে মনোজাত করতে পারবে না। দেখবেন সে হাসতে হাসতে প্রায় শেষ পর্যায়ে, যেন ওর হাসিটা না বোঝা যায়, সেজন্য আমার আরেকটা ফ্রেন্ড ওর হাতে একটা টিস্যু দেয়, যেন সে মুখটা অফ করে অন্তত পক্ষে মনোজাতটা করতে পারে। আসলে জয়ের এই হাসিটাই বোঝা যাচ্ছে একটা সম্পর্কের পূর্ণতা পেলে মানুষটা ঠিক কতটুকু খুশি হয়। আসলে এটা তার খুশির হাসি, আমরাও সেটা বুঝতে পারছিলাম। তারপর জয় খাবার দাবার খেয়ে
খেয়ে নেয়। আমি একটু ভিডিও করতে পারিনি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। ওর সাগরনা খাওয়ার পর তারপর আমি বাকি ভিডিওটা করেছিলাম। এখানে কিছু নিয়ম কানুন ছিল, এগুলো জয় আর আশা শেষ করে। তারপর যখন জয় আর আশা উঠে যাবে ওরকম সময় দেখে যে বর্ষা ওদের শেরওয়ানি আর ওড়না দুপাট্টা একসাথে গিট দিয়ে রেখেছে। টাকা না দিলে কোনোভাবেই ছাড়বে না। এখন জয় আমাদেরকে টাকা দিচ্ছে না, আমরাও জয়কে ছাড়তে চাচ্ছি না। পরে জয় হার মানে তারপরে আমাদেরকে জয় টাকা দেয়। আমাদের সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছে, তো আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। জয় আর আশার যেহেতু আগ বিয়ে হয়েছে সেজন্য কোণে বিদায় করার কোনো ঝামেলা নাই, তো আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। तेरी तैयार है झूलों के मौसम वो तेरे, हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए।